সাত সকালে রাঙাতি নদীতে মৃত মাছ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। নদীর জলে ভেসে থাকতে দেখা যায় অসংখ্য মৃত মাছ। এই দৃশ্য চোখে পড়তেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক এবং কৌতূহল ছড়িয়ে পড়ে। মৃত মাছ ধরতে সকাল থেকে বহু মানুষ নদীর পাড়ে ভিড় জমাতে শুরু করেন। নদীর একাধিক অংশ জুড়ে এই ভিড় লক্ষ্য করা যায়। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই এই নদী থেকে বালি ও পাথর তোলা হচ্ছে, যার ফলে ক্রমশ নদীর নাব্যত্ব নষ্ট হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়ছে। এরই মধ্যে এমন অস্বাভাবিকভাবে মাছের মৃত্যুকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। স্থানীয়দের একাংশ অনুমান, রাতের অন্ধকারে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে নদীতে বিষ ঢেলে দিয়েছে। তবে এখনো পর্যন্ত কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। এ বিষয়ে শাসক দলের পঞ্চায়েত সমিতির সদস্য ও তৃণমূল নেতা দেবর্ষী সরকার জানান, নদীর উপর দীর্ঘদিন ধরে চলে আসা নানা ধরনের অত্যাচারের ফলে এই দিন ভোগ করতে হচ্ছে। অত্যাচারের পরিমাণটা এতটাই বেশি যা আজ এমন অমানবিক ঘটনা ঘটল। তিনি দাবি করেন, প্রশাসনের উচিত অবিলম্বে বিষয়টির দিকে নজর দেওয়া। একদিকে অতিরিক্ত বালি ও পাথর উত্তোলন, অন্যদিকে বিষক্রিয়ার মতো ঘটনায় নদী এবং পরিবেশ দুটোই মারাত্মক বিপদের মুখে পড়ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এখন দেখার প্রশাসন এই ঘটনার তদন্তে কী পদক্ষেপ গ্রহণ করে। অমানবিক কাজ করেছেন যে বা যারা করেছে, এটা তারা মানুষের কাজ করেনি। হ্যাঁ, তারা হিংস্র প্রাণী, তাদের মানবিকতা বলে কিছু নেই। এভাবে নদীটাকে ধ্বংস করে দিল। একটা নদীর যে এনভায়রনমেন্ট রয়েছে, নদীর যে একটা বাস্তুতন্ত্র রয়েছে, সেই বাস্তুতন্ত্র আজকে বিপর্যস্ত হয়ে পড়েছে। এটার উপরে নির্ভর করে প্রচুর মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। এছাড়া প্রচুর মানুষ রয়েছে যারা এই নদী থেকে মাছ ধরে তারা তাদের খাদ্য হিসাবে গ্রহণ করে। কিন্তু আজকে নদীটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে এবং সেই মানুষগুলোর জন্য খুব রাগ হচ্ছে যারা এই কাজটা করেছে, এই জঘন্যতম কাজ করেছে। আর এছাড়া তো এই নদীটা দেখো গভীরতাটাও কি অবস্থা হয়ে গেছে, কমে গেছে, বালু ঠালু চুরি করছে। ঠিক আছে, এর প্রশাসন থেকেও কোনো সেরকম দেখাশোনা করছে না। হ্যাঁ, আর কি বলে ভাষা নেই আমার যে এই রকম পরিস্থিতি।